বালুরঘাটের রেলওয়ে স্টেশন অমৃত ভারত স্টেশনের প্রকল্পের অধীনে নাম জুড়ল বালুরঘাটের রেল স্টেশন। দেশের রেল স্টেশনগুলির উন্নয়ন এবং যাত্রী পরিষেবাকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে অমৃত ভারত স্টেশন প্রকল্প চালু করেছে কেন্দ্র সরকার। সেই অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে নাম জুড়ল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট রেল স্টেশনের। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে মঙ্গলবার চিঠি দিয়ে এই খবর জানিয়েছে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এই প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেন, তিনি জেলার 3টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশনের আওতায় আনার জন্য রেলমন্ত্রীর কাছে প্রস্তাব দিয়েছিলেন। আপাতত বালুরঘাট রেল স্টেশন অমৃত ভারত প্রকল্পের আওতায় যুক্ত হলো। পরে গঙ্গারামপুর ও বুনিয়াদপুর রেল স্টেশনকেও অমৃত ভারত প্রকল্পের আওতায় আনা হবে। প্রসঙ্গত, রাজ্যের মোট 37টি স্টেশন এই প্রকল্পের তালিকাভুক্ত। তবে এই তালিকায় নাম ছিল না দক্ষিণ দিনাজপুর জেলার 1টি রেল স্টেশন। গত সপ্তাহে এই বিষয়ে নিয়ে রেলমন্ত্রীর সাথে সরাসরি দেখা করে জেলার 3টি রেল স্টেশনকে অমৃত ভারত প্রকল্পের আওতায় আনার প্রস্তাব দেন রাজ্য সভাপতি। কিন্তু শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে আনা হয়েছে। অমৃত ভারত প্রকল্পে সেজে উঠেছে বালুরঘাট রেল স্টেশন। অমৃত ভারত প্রকল্পের আওতায় এসেছে রাজ্যের বিভিন্ন স্টেশন। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট স্টেশনের একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কাজের শুভ শিলান্যাস করা হয়। কারণ অন্যান্য স্টেশনের মতন বালুরঘাট এসেছে এবার অমৃত ভারত স্টেশনের আওতায়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার, তপনের বিধায়ক বুধরাই টুডু, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, কাটিহাট ডিভিশন DRS সুরেন্দ্র কুমার সহ অন্যান্য রেলের উচ্চ পদস্থ আধিকারিকরা। দেশের মোট 554টি রেলের স্টেশনকে এই অমৃত ভারত প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। রাজ্যের 98টি স্টেশনের রয়েছে এই তালিকায়, যার মধ্যে একটি হল বালুরঘাট স্টেশন। এদিন ভার্চুয়ালভাবে অনুষ্ঠানের শিলান্যাস করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন শিলান্যাস অনুষ্ঠানে স্কুল পড়ুয়াদের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও করা হয়। বালুরঘাট স্টেশনকে নতুন করে সাজাতে 24,56,00,000 টাকা বরাদ্দ করা হয়েছে। আজ থেকে এই কাজের শিলান্যাস করা হলো। এদিন অমৃত ভারত স্টেশনের কাজের সূচনার পাশাপাশি বালুরঘাটের পিট এবং সিক লাইন পরিদর্শন করেন সুকান্ত মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন কাটিহাট ডিভিশনের DRS সুরেন্দ্র কুমার। আগামী কয়েক মাসের মধ্যে এই লাইনের কাজ শেষ হবে বলে জানান তিনি। আর বালুরঘাট থেকে দিল্লি যাওয়ার ট্রেন তো পেলই বালুরঘাটবাসী। এবার দক্ষিণে যাওয়ার অমৃত ভারত ট্রেন পাচ্ছে বালুরঘাট। রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে দাবি সুকান্ত মজুমদারের। এবার দক্ষিণে ভারতগামী ট্রেন পেতে চলেছে বালুরঘাট। অন্তত এমনটাই দাবি বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের। বালুরঘাট রেল স্টেশন অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এসেছে।
সারা দেশে আর নতুন 50টি অমৃত ভারত ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে রেল দপ্তর। সেই রেল প্রকল্পের কাজের সূচনা আগামী 26শে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করেছেন। তার আগেই এদিন বালুরঘাট থেকে অমৃত ভারত নতুন ট্রেনটি দক্ষিণ ভারতের জন্য চালানোর আর্জি নিয়ে দিল্লিতে রেলমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন সুকান্ত মজুমদার। তার দাবি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই আর্জি মেনে নিয়েছেন। নতুন ট্রেন বালুরঘাট থেকে চালানোর আশ্বাস দিয়েছিলেন রেলমন্ত্রী। সুকান্ত মজুমদারের দেওয়া এই খবর জেলাতে আসতেই খুশির হাওয়া ছড়িয়েছে জেলাবাসীর মধ্যে। তবে সুকান্ত বাবুর কথা বিশ্বাস করতে চাইছেন না তৃণমূলরা। তাদের মতে লোকসভা ভোটের আগে সুকান্ত বাবু এইসব প্রতিশ্রুতি দিয়ে বৈতরণী পার করার চেষ্টা করছে, আদতে কাজ কিছু করবে না। প্রসঙ্গত, বালুরঘাট থেকে শিলিগুড়ি বা কলকাতাগামী কয়েকটি ট্রেন চলাচল করলেও ভিন রাজ্যের সাথে যোগাযোগকারী কোনো ট্রেন এই জেলা থেকে এখনও চালু করা হয়নি। অথচ দেশের রাজধানী দিল্লি এবং দক্ষিণ ভারতের সঙ্গে রেল যোগাযোগের দাবি দীর্ঘদিন ধরে করে আসছে জেলাবাসী। সুকান্ত মজুমদার সাংসদ হওয়ার পর থেকেই জেলাবাসীর নতুন ট্রেন পাওয়ার স্বপ্ন আরও বেশি বাস্তবায়িত হওয়ার আশা জেগেছিল। উল্লেখ্য, বালুরঘাট থেকে দক্ষিণ ভারতের নতুন ট্রেন চালানোর দাবি আগেই ছিল। এছাড়াও গুয়াহাটি ট্রেন চালুর কথাও রয়েছে। এবার বালুরঘাট রেল স্টেশনকে সম্প্রতি অমৃত ভারত রেল প্রকল্পের আওতায় এনেছে রেল মন্ত্রক। সুকান্ত মজুমদারের দাবি, ওই প্রকল্পের ডিজাইন ইতিমধ্যেই তৈরি করেছে রেল ইঞ্জিনিয়াররা। সেই কাজের সূচনা আগামী 26শে ফেব্রুয়ারিতে ভার্চুয়াল করতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সুকান্তবাবু বলেন, রেলমন্ত্রীর সঙ্গে জেলার একাধিক ইস্যু নিয়ে কথা হয়েছে। বালুরঘাট থেকে অমৃত ভারত নতুন ট্রেন চালানোর আর্জি জানিয়েছে। দক্ষিণ ভারতের জন্য এই নতুন ট্রেন চালানোর কথা আমি রেলমন্ত্রীকে জানিয়েছি। তিনি এ ব্যাপারে আমাকে আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন, ভারতের নতুন 50টি অমৃত ভারত কাজ চলছে। সেই ট্রেন তৈরি হয়ে গেলেই এই বালুরঘাট থেকে একটি নতুন ট্রেন তিনি দেবেন। এছাড়াও আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী 26শে ফেব্রুয়ারি অমৃত ভারত স্টেশনের কাজের সূচনা করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সুকান্তবাবুর দাবি, উত্তর পূর্ব সীমান্তে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, নতুন কাজের সূচনা নিয়ে এখনও কিছু জানা নেই। এদিকে নতুন ট্রেন নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল। তবে যাই বলুন না কেন, যাই চিন্তাভাবনা করুক না কেন, তৃণমূল আগেই নতুন নতুন ট্রেন চালু চলেছে আমাদের সুকান্ত মজুমদার। আরও কয়েকদিন পর থেকে লোকসভা ভোট, তার আগে এই ট্রেন বাড়তি অক্সিজেন যোগাবে বিজেপিকে এবং সুকান্ত মজুমদারকে এগিয়ে নিয়ে যাবে ভোটে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।